তোমাদের রেকর্ডিংটা অন করে দিয়েছি, জুম চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। দেখো তোমাদের স্যার। সিলেবাস যতটুকু পড়াইছি। হ্যাঁ বলো। স্যার, হ্যাঁ বলো। হলে স্যার কারেন্ট নাই স্যার, আমরা কি অ্যাটেন্ডেন্স দিতে পারবো? হ্যাঁ দিয়ে দাও, যারা আসো দিয়ে দাও আর কি। যারা আসো দিয়ে দাও আর কি, আর যাদেরটা নাই ওরা আমাকে এই ক্লাস চলাকালীন সময়ে ওদের রেজিস্ট্রেশন নাম্বারটা যে কেউ একজন বলে দিও, মানে জাস্ট লিখে দিবে আর কি, তাইলে হবে। কিন্তু এটা ভেরিফাই হবে, যার এখানে ক্লাস নাই এমন কেউ যদি দিয়ে দেয় তাহলে কিন্তু সমস্যা আছে। আচ্ছা এখন দেখো, তোমাদের যা যা পড়াইছে এখন পর্যন্ত অতটুকু সিলেবাস। তো মোটামুটি সিলেবাস হলো শেষ। তারপরেও একটু দেখা দিচ্ছি আর কি, যেগুলো পড়াইছে ওগুলো পড়লে হবে। এখন দেখো আমরা লাস্ট ক্লাসে এতটুকু পর্যন্ত পড়ছিলাম, এই যে ফিজিক্যাল মিনিং অফ দা ওয়েভ ইকুয়েশন, ওয়েভ ইকুয়েশনে ফিজিক্যাল মিনিং পড়ছি। তারপরে দেখো বাউন্ডারি কন্ডিশন আছে, ওয়েভ ইকুয়েশনটা যে ছিল সেটার বাউন্ডারি কন্ডিশন। আমরা তো দেখছি যে ফাংশনটা ছিল পাই অফ এক্স কমা টি হোল স্কোয়ার মডুলাস এর উপরে হোল স্কোয়ার। এটা হচ্ছে একটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন রিপ্রেজেন্ট করে। তো এই সিঙ্গেল পার্টিকেলের জন্য বাউন্ডারি কন্ডিশনটা হচ্ছে অবশ্যই তোমার মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত তুমি যদি সাই অফ এক্স স্কোয়ার ডিএক্স এটাকে ইন্টিগ্রেশন করো তাহলে তোমার প্রবাবিলিটির ভ্যালু হবে ওয়ান। এটা আমরাও জানি যে প্রবাবিলিটির হাইয়েস্ট ভ্যালু হচ্ছে ওয়ান। প্রবাবিলিটির হাইয়েস্ট ভ্যালু হচ্ছে ওয়ান। এটা এখানে এক্সপ্লেন করা আছে। তারপর আসো তোমার বাউন্ডারি কন্ডিশন গুলো যদি আমরা একটু দেখি যে বাউন্ডেশন গুলো কি হতে পারে। তো এখানে দেখো, এখানে অনেকগুলো কথা বলে দেয়া আছে। বলে দেওয়ার পরে যদি তোমার দুইটা কন্ডিশন আছে, দেখো কন্ডিশন ওয়ান এবং কন্ডিশন টু। কন্ডিশন ওয়ান এর ক্ষেত্রে এই সাই অফ এক্স মাস্ট বি ফাইনাইট সিঙ্গেল ভ্যালুড এন্ড কন্টিনিউয়াস। তো একটা কোশ্চেন বলে দেওয়া আছে যে সাই অফ এক্স এর ভ্যালুটা অবশ্যই একটা ফিনিট ভ্যালু হইতে হবে, তোমার সিঙ্গেল ভ্যালুড এন্ড কন্টিনিউয়াস ফাংশন হইতে হবে। এটা আর একটা হচ্ছে ডেল্টা। তুমি যদি এটাকে ডেরিভেটিভ করো, ডেল্টা অফ সাই অফ এক্স বাই ডেল্টা এক্স, এটাকে যদি ডিফারেন্সিয়েট করো এক্স এক্স এর সাপেক্ষে, তাহলে সেই ভ্যালুটা হইতে হবে ফিনাইট সিঙ্গেল ভ্যালু এবং কন্টিনিউয়াস। এটা যদি ফিনাইট সিঙ্গেল ভ্যালু হয় তাহলে অবশ্যই তার যে ডেরিভেটিভ সেটা একটা সিঙ্গেল ভ্যালু হইতে হবে। এই দুটাই হচ্ছে তার বাউন্ডারি কন্ডিশন। এরপরে বলে দিছে যে এইটা যদি প্রবাবিলিটি টেনশন ডেন্সিটি ফাংশন হয় তাহলে সিঙ্গেল ভ্যালুড হইতে হবে। আমরা একটু বাউন্ডারি কন্ডিশন অনুযায়ী বুঝতে পারলাম। তারপর আমরা দেখলাম কি, কারণ এইটা যদি না হয় তাহলে এর ভ্যালু কখনোই ওয়ান এর সমান হবে না। আচ্ছা তারপরে তোমার প্রবাবিলিটি ফাইন্ডিং, if the probability density function were to be become infinite at some point in space, কোন একটা স্পেসের কোন একটা পয়েন্টে যদি তুমি পাও তোমার প্রবাবিলিটির ভ্যালু হচ্ছে ইনফাইনাইট। তার মানে হচ্ছে এখানে তোমার কোন একটা পার্টিকেলের পজিশন খুঁজে পাওয়ার ক্ষেত্রে যে প্রবাবিলিটি, সেই প্রবাবিলিটিটা তোমার হচ্ছে সার্টেইন হবে, এবং সেটা হচ্ছে এই আনসার্টেনিটি প্রিন্সিপালকে ভায়োলেট করে যাবে। এই কথাগুলো এখানে বলে দেওয়া আছে, তো এটা একটু দেখবা। তারপর আসে অ্যাপ্লিকেশনস অফ সুরিঞ্জার্স ওয়েব ইকুয়েশন। এই সুরিঞ্জারের ওয়েব ইকুয়েশনের অ্যাপ্লিকেশন গুলো কি? সেই অ্যাপ্লিকেশন গুলো দেখো, একটা হচ্ছে ইলেকট্রন ইন ফ্রি স্পেস। অর্থাৎ সুরিঞ্জারের যে ওয়েব ইকুয়েশন ছিল, এই ওয়েব ইকুয়েশন থেকে আমরা কোনো না কোনো ভাবে, যে কোনো ভাবে আমরা কোনো একটা ফ্রি স্পেসে যে ইলেকট্রন থাকে তার কিছু প্রপার্টি আমরা বের করতে পারবো। কি বলতে পারবো? দেখো আমাদের শ্রোডিঞ্জার ইকুয়েশন ছিল এইটা, এইটাকে হচ্ছে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যদি কনভার্ট করি, এটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাহলে তার সলিউশনটা হবে ফাই এক্স এক্স ইকুয়াল টু এ প্লাস বি। এটা আমরা জানি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন যেভাবে বের করে নর্মাল ক্যালকুলাস আছে সেই সূত্র অনুযায়ী বের করছে। বের করার পরে আমরা এই সলিউশনটা বের করতে পারবো যে এটা হচ্ছে এইটা। এবার আমরা যদি এই ভ্যালুটা বসায় দিয়ে সাই অফ এক্স কমা টি করি তাহলে এইটা পাই। এখান থেকে দেখলাম যে এটাকে আমরা কনভার্ট করে লিখতে পারি এই এ এক্সপোনেনশিয়াল যে কে এক্স মাইনাস ওমেগা টি। আর এখানে কে আমরা একটা কনস্ট্যান্ট হিসেবে নিয়ে আসছি, কেটা কত টুয়াইস পাই বাই ল্যামডা। আর এখানে তোমার এই ভ্যালু গুলো এখানে বসাইলাম, বসে আমরা ল্যামডার ভ্যালুটা বের করলাম, ল্যামডা ইনকোয়াল টু এইচ বাই রুট ওভার টু এম। আচ্ছা এইখান থেকে আমরা যেটা পেলাম ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, এইটা একটা সিগনিফিকেন্ট প্যারামিটার কি, যে আমরা সিলিন্ডার ওয়েভ ইকুয়েশন থেকে কোনো একটা ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি প্রিন্সিপালের ক্ষেত্রে তার যে ওয়েভলেন্থ, সেই ওয়েভলেন্থটা বের করতে পারি ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি।
তাহলে এই দুইটা ইকুয়েশন আমরা কনভার্ট করতে পারি, এই ল্যামডার ভ্যালু দুইটা আসছে, দুইটা ভ্যালু কনভার্ট করে আমরা এখান থেকে একটা রিলেশন খুঁজে পেতে পারি। এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। তারপরে হচ্ছে ধরো এইটা একটু দেখে নিতে পারো যে ইনফাইনাইট পটেনশিয়াল ওয়াল যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমার ধরো আহ এখানে হচ্ছে এই একটা ওয়াল, এই একটা ওয়াল, এটা ইনফিনিট যুগ পর্যন্ত এক্সপান্ড করতেছে। এই পাশে একটা রিজিয়ন আছে, এই পাশে একটা রিজিয়ন আছে, এই পাশে একটা রিজিয়ন আছে। এটা হচ্ছে রিজিয়ন ওয়ান, এটা হচ্ছে রিজিয়ন টু, এটা হচ্ছে রিজিয়ন থ্রি। এখানে হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো, আর এটা হচ্ছে কি এক্স ইকুয়াল টু এ। এক্স ইকুয়াল টু জিরোতে ধরো ভি এক্স, আর এক্স ইকুয়াল টু এ তে ভি এ হবে আর কি। এই ইকুয়েশনটা যদি আমরা এখানে বসাই, বসানোর পরে এই প্যারামিটার গুলো অনুযায়ী লিমিট গুলা বসাই, লিমিট গুলা বসাই তুমি দেখবা ইকুয়েশনটা এরকম পাইছো। তারপরে বাউন্ডারি কন্ডিশন আমরা হিসাব করি, হিসাব করলে ইকুয়েশন পাবা। এগুলা নর্মাল জিনিস, এগুলো পরে বের করে নিতে হবে। কে ইজ ইকুয়াল টু এম পাই বাই এ। তারপরে হচ্ছে এর সলিউশন যদি হয়, আমরা যদি এটা বসাই দেই আগের মতোই, প্রবাবিলিটি ফাংশন হিসেবে বসাই দেই, বসাই দিলে ওয়ান এর সাথে কম্পেয়ার করলে এই এস ইউ আর এ ওয়ান এর ভ্যালুগুলো বের করে ফেলা। তারপরে ওই যে ডি ব্রগলির মতো সূত্রটা বসাই আমরা এখান থেকে এই প্যারামিটার গুলো বের করলাম। তারপরে আমরা ওই যে সবার লাস্টে যেটা পাইলাম যে সাই অফ এক্স ইকুয়াল টু রুট ওভার টু বাই এ সাইন টু এক্স। এটা কিছু ম্যাথ দেয়া আছে এখানে, এই ম্যাথ গুলো একটু দেখবা। এখানে বলে দেয়া আছে তোমাদের সূত্রটা আমরা বের করছি, ই ইজ ইকুয়াল টু এত ছিল, এবং এন ইকুয়াল টু ফোর যদি হয়, এন ইকুয়াল টু থ্রি যদি হয়, টু হয়, ওয়ান হয়, তার মানে কি আসলে এই ওয়েভ পার্টিকেলটার মধ্যে ওয়েভের কি অবস্থা। এন ইকুয়াল টু ফোর মানে হচ্ছে চারটা পিক দিছে দেখো, থ্রি মানে হচ্ছে তিনটা পিক দিছে, টু মানে দুইটা পিক দিছে, ওয়ান মানে হচ্ছে একটা পিক দিছে। তাহলে চারটা পিক হলে চার জায়গায় তার অবস্থান পাওয়ার সম্ভাবনা আছে প্রবলেম ডেনসিটি। এই যে মডুলার যেহেতু এই জন্য সবগুলো দিক পজিটিভ, এই জন্য এখানে আসছে দেখুন চিহ্ন ছাড়া এই যে এদিকে আসছে, এটা স্কোয়ার করছে তো এই জন্য নেগেটিভ পজিটিভ হয়ে গেল সব। তারপরে দেখো এই যে প্রত্যেকটা একটা এক্স ইকুয়াল টু জিরো থেকে এক্স ইকুয়াল টু ওয়ান, এই জায়গার মধ্যে তার প্রবাবিলিটি অনেক বেশি, এই অবস্থায় আছে। ওর প্রবাবিলিটি হচ্ছে এই অবস্থায় আছে। এই অঙ্কগুলা এখানে দুটো অঙ্কগুলো আছে দেখো। আর স্টেপ ফাংশন লাগবে না, লাগবে না। স্টেপ ফাংশন থেকে আর কোনো কিছু লাগবে না, বুঝছো? আর 3 নাম্বার চ্যাপ্টার তো তোমাদেরকে পড়াইছি। তাহলে 3 নাম্বার চ্যাপ্টার ছিল এই যে এনার্জি ব্যান্ড কাকে বলে, এই জিনিসগুলো জন্য বই থেকে পড়াইছি এখন। তাহলে দুই বলছেন নাম্বার যে স্যার চ্যাপ্টার পুরো ক্রনিং পেনি মডেলটা পড়াবেন আর কি, তাই ছিল এটা। মেবি থার্ড চ্যাপ্টারে। থার্ড চ্যাপ্টারে ক্রনিক পেনি মডেলটা আসলে অন্য কোর্সে পড়ানো হয়, বুঝছো? যে তোমাদের কি আছে কিনা সেটাই চিন্তা করতেছে। আচ্ছা তাই। সিলেবাসে না থাকলে স্যার নাই স্যার। সিলেক্ট মেনশন করা ভাবে নাই, কিন্তু এটা আসলে ইম্পর্টেন্ট। ধরো সেমিকন্ডাক্টর ডিভাইস আছে একটা কোর্স, সলিড স্টেট ডিভাইস, এরকম আর কি ভাগ আছে না কিছু। তারপরে ওই সেমিকন্ডাক্টর বা সলিড স্টেট, তোমাদেরটা কোনটা, সলিড স্টেট না? জি স্যার, সলিড স্টেট ডিভাইস। হ্যাঁ, সেমিকন্ডাক্টর ডিভাইসে অনেক সময় এটা পড়ানো হয় আর কি, খুব ইম্পর্টেন্ট একটা টার্ম হচ্ছে ক্রনিক পেনি মডেল। তারপরে এটা পড়াইছি তো তোমাদের, এই যে কে স্পেস ডায়াগ্রাম এগুলো পড়াইছি না ক্রনিক পেনি মডেলের? তারও না, না স্যার। পড়াইনি। তো ঠিক আছে, আমি দেখি যদি সিলেবাস থাকে তাহলে এটা একসময় পড়াই দিব আর কি, বুঝছো? দুই টপিকসটাই পড়াই দিব যদি সিলেবাসে থাকে আর কি।
আর তাহলে আমাদের কি স্যার কোনো আমাদের সিলেবাস মোটামুটি শেষ তাইলে? হ্যাঁ, তাহলে তোমাদের সিলেবাস শেষ, শুধুমাত্র বাকি থাকলো ক্রনিক পেনি স্যার, মডেলটা যদি যদি সিলেবাসে একটু থাকে ওইটা। আমাদের বলে দিতেন আর কি যে এই কোর্স থেকে কি ধরনের বা কি টাইপ কোয়েশ্চেন হতে পারে, যদি একটু আমাদের এখান বলতেন। এখান থেকে তোমাদের ক্লাস কি শেষ? আমাদের ক্লাসের আর কয়েকটা বাকি আছে স্যার, মানে একটা কোর্সের আহ, 2-3টা ক্লাস বাকি আছে। পরীক্ষার ডেট দিছে, আমার পরীক্ষার ডেট পরীক্ষা স্যার মেবি 20 জুন থেকে হওয়ার কথা, ডেট দেন নাই বাট এটা অ্যাপ্রক্সিমেটেড। জুলাই, আর কি 20 জুলাই। জুলাই। জুন স্যার। জুন তো এটা চলতেছে না। ও না, না জুন স্যার, তো বিশ আসে না জুলাই এখনো। স্যার। জি স্যার। 20 জুলাই, 20 জুলাই সেটা হচ্ছে, 20 জুলাই ঠিক আছে। আচ্ছা, 13 তারিখ তাহলে ঠিক স্যার আছে আমাদের আমি অ্যাডমিশন, দেন অ্যাডমিশনের পরেই স্যার। আচ্ছা এডমিশনে কল করাবে। তাহলে ঠিক আছে, এর মধ্যে দেখি তোমাদের যদি আর একটা এক্সট্রা ক্লাস নিতে পারি কিনা। তোমাদের যখন পরে পিএইচ শুরু হয়ে যাবে, পিএইচ শুরু হয়ে গেলে আমাকে জানাও, তখন তোমাদের একটা ক্লাস নিবো আর কি। ক্লাস নিয়ে জাস্ট রিভিউ করে দিব, তুমি কোন চ্যাপ্টার গুলো স্যার, পড়াইছিলাম, কি কি পড়াইছিলাম ওগুলো বলে দিব। আর স্যার কোশ্চেন টার্ম যেটা টেস্টের থাকবে, কোশ্চেন মার্কগুলো। টার্ম টেস্টের মাসগুলো দিয়ে দিবে এখন তো, এই যে তোমার 4-5 দিনের আগামী সপ্তাহে ইনশাল্লাহ দিয়ে দেওয়ার প্ল্যান আছে। আগামী সপ্তাহে তো তোমাদের যেটা কোশ্চেন প্যাটার্ন থাকবে, কোশ্চেন প্যাটার্ন হচ্ছে তোমরা থিওরিও থাকবে, প্লাস হচ্ছে ম্যাথমেটিক্সে থাকবে। আর আমি যেগুলো তোমাদের স্লাইডে পড়াইছি, ওই কিছু টপিক স্লাইড এবং বই মিলিয়ে পড়াইছি দেখবা। তাহলে সেই জায়গা থেকে স্লাইডও করবা, বইও করবা, আর এই যে টপিক গুলো আমি টাচ করে গেছি ওগুলোর সাথে ম্যাথমেটিক্স আছে, ম্যাথ আছে দেখবা, ম্যাথ গুলা পড়বা। আবার কিছু ম্যাথ পড়তে দিচ্ছি তোমাকে, সেইগুলা করবা। আবার পাশে প্র্যাকটিস এক্সাম্পল আছে, এক্সারসাইজ না, মানে চ্যাপ্টারের শেষে যেগুলা সেগুলা না, চ্যাপ্টারের ভিতরেই দেখবা এক্সাম্পল দুইটা করেছে, করে তোমাকে হোমওয়ার্ক দিছে কিছু। এই রিলেটেড যে এক্সাম্পলটা আমি তোমাকে করাইছি সেটা রিলেটেড হোমওয়ার্ক গুলো আছে, সেইগুলা করবা। এভাবে একটু পড়বা। আর এই কোর্সটা যে থিওরিটিক্যাল কোর্স, এটা একটা বিরক্তিকর কোর্স। এটা আসলে মনে রাখাটা অনেক কঠিন জিনিস, আমাদের ইন্টারেস্ট গ্রো করে না। এই জন্য এটা হচ্ছে গিয়ে, যখন পড়বা থিওরি গুলা একটু প্র্যাকটিস করে দিবা, মানে এখানে ইকুয়েশন বেসড, এখানে মুখস্থ করার আসলে কিছু নাই। তো ইকুয়েশন গুলো যদি ঠিক মতো লিখতে না পারো তাহলে কিন্তু মার্কস পাওয়া যাবে না। এই জন্য ইকুয়েশন গুলো বারবার প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে অ্যান্সার করার চেষ্টা করবা। আর কি অনেকগুলো কনফিউজিং ইকুয়েশন আসে দেখবা, যে এইটা, এইটার ইকুয়েশন এটা হবে নাকি ওইটার ইকুয়েশন এইটা হবে। এগুলো যখন পড়াশোনা করবা তখন চিন্তা করে করবা। আমার তো একটা ইকুয়েশনের ক্ষেত্রে যেমন তার নামগুলো কিন্তু দেয়া আছে, ধরো সুডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। এই সুডিঞ্জার তার নাম অনুযায়ী একটা আসছে, আর একটা ওয়েভ ইকুয়েশন, তার মানে এখানে ওয়েভের কিছু প্যারামিটার থাকে। তো ওয়েভের প্যারামিটার কি কি আছে? ওয়েভের প্যারামিটার আছে, ধরো এক্স এক্সিস ওয়েভটা ট্রাভেল করতেছে এক্স এক্সিস বরাবর। তারপর হচ্ছে সুবিজার ওয়েভ ইকুয়েশন, দ্বারা তুমি একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাহলে এখানে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকবে। আর কি কি থাকতে পারে? একটা ওয়েভের মধ্যে ভেলোসিটির একটা টার্ম থাকতে পারে, কারণ ওয়েভ ফ্লো আছে, তার একটা ভেলোসিটি আছে। ভেলোসিটির একটা টার্ম, আর একটা ডিস্টেন্স আছে, কোনো এক ডিরেকশন আছে, ডিরেকশন বরাবর ট্রাভেল করতেছে। তো এই জিনিসগুলো আস্তে আস্তে এইভাবে মনে রাখার চেষ্টা করবো। তো টার্মটা শুনে ইকুয়েশনটা মনে করার চেষ্টা করবো, তাহলে তুমি সেই ইকুয়েশনটা পারবো আর কি। আর অনেকগুলো ইকুয়েশনের ডেরিভেশনও আছে, ডেরিভেশনটা কিভাবে যায় সেটা একটু মনে রাখার চেষ্টা করবো আর কি। এইভাবে একটু প্র্যাকটিস করতে, প্র্যাকটিস না করলে এই কোশ্চেনে আসলে, মানে এই কোর্সের মধ্যে অ্যান্সার করাটা খুবই কঠিন কাজ। তো আমি যা পড়াইছি আশা করি এর মধ্যে থাকবে, এগুলো ভালো মতো করলে ইনশাল্লাহ হয়ে যাবে। তারপরে যদি সময় পাও সিলেবাস দেখে এক্সট্রা পড়তে পারো আর কি। আমি হলে আপাতত এগুলো ভালো মতো প্র্যাকটিস করি, কারণ এগুলো মনে রাখাটাই তোমার জন্য অনেক কঠিন হয়ে যাবে, বুঝছো? আর কোনো প্যারামিটার তোমার পরীক্ষার হলে দেখবে যে কোনো প্যারামিটার কোনো ভ্যালু অবশ্যই দেওয়া থাকবে, আর কিছু দেওয়া নাই মানে হচ্ছে এটা তোমাকে নিজের থেকে বসাইতে হবে। যেমন 273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তোমার ধরো সোডিয়ামের প্রবলেম ডেন্সিটি ফাংশন কত, এগুলো তুমি যখন অঙ্ক করো এগুলো কিন্তু তোমার মুখস্থ হয়ে গেছে। কারণ এগুলা স্বতঃসিদ্ধ নিয়ম, প্রত্যেকটার ক্ষেত্রেই এই কক্ষ টেম্পারেচারে অথবা 273 টেম্পারেচারে অথবা 0 টেম্পারেচারে কত ভ্যালু, এগুলো তোমার জানা থাকবে ওই চারটা। একটা আমি দিয়ে দেই বা না দিয়ে দেই, এটা কিন্তু তোমার মনে রাখতে হবে। কারণ এখানে আসে তোমার সিলিকন আছে, জার্মেনিয়াম আছে, গ্যালিয়াম আর্সেনাইড আছে, এরকম 3টে আছে। 3টা বা 4টা মনে রাখলে তোমার হয়ে যাচ্ছে, এগুলো মনে রাখবো আর কি। দিয়ে দেওয়া থাকলে তো দিয়ে দেওয়া অবশ্যই আছে, আমি নিলে তোমার থেকে নিচে থেকে লিখতে হবে আর কি। তুমি মনে রাখবে এগুলো, পার্টিকুলার সেই ডিরেকশন। তো আর কারো কিছু বলার আছে কিনা? আবার দেখো যে ডিপ কারেন্ট, ডিফিউশন কারেন্ট, এগুলা কিন্তু তোমার স্লাইড থেকে অনেক সময় পড়াইছি, আবার বই থেকেও পড়াইছি। তো এগুলো নোট করে নিবা, কোনোদিন যাতে মিসিং না হয়, বই থেকেই দেখবা। বইয়ে তো অনেক কথাবার্তা বলে দেওয়া আছে, হাজার হাজার কথাবার্তা বলে দেবে, সব কথা তো বলার দরকার নেই তোমার এখানে। তুমি ইকুয়েশনটা প্র্যাকটিস করবা, ইকুয়েশনটা প্র্যাকটিস করে এই ইকুয়েশনটা যখন লিখবা, এই ইকুয়েশনের এই ভ্যালু গুলা ডিফাইন করবা, এই ভ্যালু গুলা কি, এই ইকুয়েশনটা কেন আসলো, কোথা থেকে আসলো, এতটুকু এক্সপ্লেন করলে হয়ে যাবে। আর সিগনিফিকেন্ট যদি থাকে সেগুলা।
আর আদার্স কথাবার্তা অনেক আছে, এগুলো না দিলে হবে, এগুলো বুঝে শুনে নোট করে তারপরে পড়াশোনা করবা। আচ্ছা এখন বল, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোনো জানার আছে, কিছু কোশ্চেন আছে? আচ্ছা না থাকলে তাহলে তো এগুলো ভালো মতো পড়াশোনা করবা, যতগুলো পড়ালাম আর সবগুলো ক্লাস লেকচার তোমাদেরকে দিয়ে দিয়েছি। অনলাইনে যতগুলো ক্লাস লেকচার ছিল আশা করি দিয়ে দিচ্ছি, আজকেরটা দিয়ে দিব। এই ক্লাস লেকচার গুলো যেহেতু আছে, সুতরাং তোমাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা হয়েছে, যে কোনো সময় তুমি এগুলো আসলে স্টাডি করলে আবার আগের মতো বুঝতে পারবা। ক্লাস লেকচার গুলো না থাকলেও তাহলে একটু কষ্ট হইতো আর কি, যে তারা ক্লাস মনোযোগ দিয়ে করো না, বুঝতে সুবিধা হতো। এখন যেহেতু ক্লাস লেকচার গুলো সবার কাছে আছে অনলাইনে, সুতরাং এটা খুবই সহজ তোমাদের জন্য, এটা ভালো মতো দেখবা, দেখে ওই অনুযায়ী পড়াশোনা করবা আর কি। আর যখনই পিএইচআর 5-6 দিন পর যখন তোমার পিএল এর ডেট দিয়ে দিবে, পরীক্ষার ডেটটা দিয়ে দিবে মোটামুটি, পিএল শুরু হবে, পরীক্ষা শুরু হয় না কিন্তু পিএল শুরু হয়ে যাবে, তখন আমাকে জানাইলে আমি হচ্ছে একটা রিভিউ ক্লাস নিবো আর কি। ওই রিভিউ ক্লাসে সবকিছু বলে দিব, যে কোথা থেকে পড়াইছিলাম, কোন জায়গা থেকে কোন টপিক পড়াইছি, সবগুলো একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করবো, বুঝছো? জি স্যার। তাহলে ঠিক আছে, আমি তো ক্লাস শেষ করে দিই আজকে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। সালাম।